জয় শ্রীরাম। সকল প্রভু শ্রীরাম ভক্তের চরণে শতকোটি প্রণাম। আমরা একটি করুণময় দৃশ্য দর্শন দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। যেই দর্শনটি বা দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি, এই দৃশ্যের মধ্যে আমাদের করুণ কাহিনী লুকিয়ে রয়েছে, তা সকলের জানা আবশ্যক ও প্রয়োজনীয়। ভগবান শ্রীরামের হাতে রাবণ বধ হয়েছিল, কিন্তু তার বিশেষত্ব কারণ কেউ কি জানে? কেউ জানে না। এর বিশেষত্ব জানতে হলে আমাদের রামায়ণ বাণীটিকে পড়তে হবে বা ধারণ করতে হবে। তারই বিষয়ে আজ তুলে ধরেছি। কৃপাপূর্বক সম্পূর্ণ বার্তাটি মনোযোগ সহকারে শুনুন। হয়তো 2 থেকে 3 মিনিট বার্তাটি শ্রবণ দিতে লাগবে। এই বার্তাটি শ্রবণে আপনাদের সময় অপচয় নষ্ট হবে না। কৃপাপূর্বক শ্রবণ করুন। বিশ্বের বীর যোদ্ধা রাবণ ছিলেন। রাবণকে কখনো কোনো দেবদেবতা হারানোর ক্ষমতা ছিল না, কিন্তু এমন কি করুণ কাহিনী ছিল যে প্রভু শ্রীরামের হাতেই তিনি বধ স্বীকার করলেন। এর বিশেষত্ব কি জ্ঞান কারো জানা রয়েছে? কারো আশা করি জানা নয়। তাহলে চলুন বিস্তারিত আলোচনা করা যাক। রাবণ অর্থাৎ রাম ভক্ত রাবণ এমন কোনো ভক্ত নয় যে রাবণের মতো হতে পারে। রাবণের কথা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের অনেক বিশেষত্ব জ্ঞান অর্জন করতে হবে। তেমনই ছিল এক যোদ্ধা, বীর যোদ্ধা রাবণ। তো রাবণ যখন বধ হয়েছিল, তবুও তিনি মাথা নত করে বধ স্বীকার করেছিলেন। কেন? কারণ হচ্ছে প্রভু শ্রীরামের প্রতি ভক্তি শ্রদ্ধা এতটাই অটুট বিশ্বাস ছিল যে যিনি আমাকে এই ধরনীতে নিয়ে এসছেন বা জন্ম দিয়েছেন, তারই হাতে যদি আজ আমি বধ হই, তাহলে নিশ্চয়ই ভগবান কোনো না কোনো পূর্ব আমার ভালো কিছু ধরে রেখেছে। তাই তিনি নিঃসন্দেহে বধ স্বীকার করেছিলেন। এখনো কি আপনারা নিশ্চিন্তে ভগবানের প্রতি আস্থা বিশ্বাস রেখে এখনো কি আপনারা বেঁকিয়ে যাবেন বা এখনো কি কোনো খারাপ মন্তব্যে বিলিপ্ত হবেন? এখনো সময় রয়েছে। ভগবানের প্রতি করুণ ভালোবাসা প্রেমে আচ্ছন্ন হন ও প্রভুর প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা লাভ পেতে প্রতিনিয়ত ভগবানের সেবায় চলুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।